স্বামী মৃত মোহাম্মদ আতিকুর রহমান, সে মানে ৫ তারিখে যাত্রাবাড়ি গেছিল। ৫ তারিখ ১১টার দিকে ১১টা বাজে যাত্রাবাড়ি গেছিল। যাত্রাবাড়ি গিয়ে যাওয়ানোর ৩-৪ ঘন্টা পর আমাকে ফোন করে বলছে যে আমি ভালো আছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি সুস্থ আছি। তারপর তারে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, তো পাই নাই তারা। আমরা অনেক খোঁজাখুঁজি মানে আসরের নামাজ পর থেকে আমরা তারা খোঁজা শুরু করছি। মাগরিবের নামাজ পর, এশার নামাজ পর অনেক খুঁজছি, তারা পাই নাই। তারপর রাত 10টা বাজে তার লাশ আমরা ঢাকা মেডিকেল মর্গে পাইছি। উগুরের দিকে মারা হয়েছে, তার পিছন দিয়া গুলি করছে, সামনে দিয়ে বের হয়ে গেছে। এই যে বাচ্চা দুইটা আছে, মানে তাদের ভবিষ্যৎ একদম শেষ করে দিয়ে গেছে। তো আমি চাই যে তার মানে যারা গুলি করছে পুলিশ বাহিনী, এবং যারাই গুলি করছে পুলিশ বাহিনী হোক বা পুলিশ বাহিনীর ভিতরে ঢুকা ছাত্রলীগের ছেলেরা হোক, যারাই হোক, আমি চাই তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আর আমি খুনি শেখ হাসিনার শাস্তি চাই, তার মানে তার কঠোর শাস্তি চাই আমি। আমার হাজবেন্ডের ডান পাশের গুলি লেগেছিল, আর ডান হাতে 2টা আর বাম পায়ে 1টা, 4টা গুলি আমার স্বামীর গায়ে লাগছিল। আমার স্বামী চিকিৎসা পাওয়ার সুযোগ পায়নি। আমার হাজবেন্ড রিক্সা চালাইতো, কর্ম করতো রিক্সা চালাইয়া। এই হত্যার আমি বিচার চাই, যারা এর সাথে জড়িত আছেন তাদের বিচার করেন। স্বামীরে যে মারছে সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাইছি, যাত্রাবাড়ি থানার সামনে 5 আগস্ট গুলি করছে, সেই সিসিটিভি ফুটেজ আমরা পাইছি। আমার একটাই দাবি যে যারা এভাবে যে নৃশংসভাবে আমার স্বামীরা হত্যা করছে, আর খুনি হাসিনা বিচার চাই আমি। খুনি শেখ হাসিনা, যেটা আগে থেকে আমরা পছন্দ করতাম না। উনি অনেক, শুধু আমার হাজব্যান্ড না, উনি যখন দেশ শাসন করে তখন থেকে উনি অনেক কোরআনের হাফেজদেরকে অনেক অত্যাচার করেছিল। আমরা সবসময় দেখতাম, যেটা আমরা ওনাকে আগে থেকে পছন্দ করতাম না। যে কারণে আমার হাজব্যান্ড প্রবাস থেকে আসার পরেও ওনার এই আন্দোলনে শরিক হয়ে উনি শহীদ হয়েছে। ঠিক আছে, আমি ধরে রাখতে পারিনি ওনাকে। আমার স্বামী পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশের যখন হাসিনা গুলি করার হাতেই দিছে, আমি এই খুনি হাসিনার বিচার চাই। আমার ভাইকে যখন গুলি করা হয় তখন ওর সেকেন্ডারি ব্রেন মানে মস্তিষ্ক ভেদ করে চলে যায় আর কি। যেখানে আমার ভাই গুলি খেয়ে আহত হয়ে পড়েছিল, ওইখানে মাথার কিছু অংশ, মাথার যে খুলিটুকু ওইখানে পড়েছিল অর্ধেক অংশ, আর বাকিটা আর কি বলা যায় না। এই অবস্থায় ও আইসিইউতে ছিল। গত 17 জুলাই ও আহত হয়, আর 18 জুলাই ও 6:30 নাগাদ আর কি মারা যায়। আমি আমার পরিবারে শুধু আমি, আমার মাই আর কি আছি। তো এই অবস্থায় এখন আমরা বলতে গেলে পুরো নিঃস্ব। আমার বাবা গত 2.5 মাস আগে মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার 2 মাস 4 দিনের সময় আমার ভাইটা আর কি মারা যায়। তো এই অবস্থায় আমরা একদমই নিঃস্ব। তো আমরা এর সুস্থ তদন্ত চাই, সুস্থ তদন্ত করে যেন এর সুবিচার যেন আমাদেরকে পাইয়ে দেওয়া হয়। আমনগর রোহান আর মার কাছে ফোন দিছে যে আমনগর রোহানে গুলি বিধ্বস্ত হয়ে গেছে, আমরা মিটপুর আসেন, আমরা মিটপুর লিয়ে যাই। হ্যাঁ না গিয়ে দেখে সিগারেটের ভিতরে আমার ছেলের লাশ শুয়ে রাখছে। ডাক্তারগুলো পরামর্শ করে এই লাশ নেওয়ার ব্যবস্থা করলাম। দৈনা গেল যে আমার এবার ছেলে এসেছি পরীক্ষা পাস, 8টা দিছে, আর বাকি কয়টা আছে। যেটুক সম্ভব দ্রুত কঠিনভাবে তার বিচার করবেন এবং তার ফাঁসি চাই। তা আমার ছেলে যেভাবে নিয়ে গেছে তার বিচার চাই, আর বিচার চাই।